উইন বাংলাদেশ, উইন বাংলাদেশ, উইন বাংলাদেশ। আমার ভাই হার্টবিট একেবারে বাইরে গেছে, কথা বলতে পারি না। হার্টবিট একেবারে বাইরে গেছে ভাই, কথা বলার অবস্থা আমার ছিল না। মনে হচ্ছিল যেন বাংলাদেশ এই 30 ডোরি ডুবাই দেবে একেবারে। মুই মনে করছিলাম যে মোরা ম্যাচটা মনে হয় কিছু জন একটা হয়ে যাচ্ছে। এই জায়গায় শামীম হোসেন পাটোয়ারি যে কী খেলছে সেটা আমি আসলে কিছুই বুঝতেছিলাম না। যে সে 12 বলে এই সময় এসে 14 রান। এখানে হাসানকে নামাইলো, সে একেবারে রান করতে পারলো না। এখানে নাসুম আহমেদ লাস্টে 1 বলে 1 রান করে একেবারে ম্যাচটা জিতেই দিল। মানে পরানটা শান্তিতে ভরে গেছে ভাই। এই কথা কেমনে আপনাকে বুঝামু, এটা আমি নিজেই মানে ভাষায় প্রকাশ করতে পারি না। যে এই উইনে আমার আসলে চোখে পানি চলে আসছে, যে আসলে বাংলাদেশ এখান থেকে ম্যাচটা মনে হচ্ছিল যে আমরা তীরে এসে তরি ডুবাই ফেলবো। আসলে খুব কষ্ট লাগতেছিল নিজের ভিতরটা। আসলে খুব আমার যদি আপনাকে দেখাইতে পারতাম, ধৈর্য যদি আপনাদের দেখাইতে পারতাম যে আমার ভিতরটা কেমন ধরফর করতেছিল, কাঁপতেছিল। তো বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জয়লাভ করছে। আমার খুবই কষ্ট লাগছে শামীম হোসেন পাটোয়ারির উপরে, যে শামীম হোসেন পাটোয়ারি এই জায়গায় এসে 12 বলে 14 রান করা মানে বাংলাদেশকে একেবারে পিছনে ব্যাক ফুটে ফেলাই দেওয়া। এখানে আরও বেশি ভালো খেলতে হবে শামীম হোসেন পাটোয়ারিকে ভবিষ্যতে। এখানে 12 বলে অন্তত ডাবল করা দরকার। যে পজিশনে সে নামছে, সে তাহিদ আউট হওয়ার পরে তাহিদ আউট হওয়ার পরে সে একেবারে মুভমেন্টই করতে পারে না, সে ব্যাটই করতে পারে না। এই পুরো এই জায়গাটায় ব্যাটই করতে পারে না। শেষ পর্যন্ত নাসুম আহমেদ এসে 1 বলে 1 রান করছে। আমার মনে হয়েছিল যে 1 রানই মনে হয় বাংলাদেশ ঠকবে, একটা রান মনে হয় বাংলাদেশ করতে পারবে না। আমার এইটা মনে হয়েছিল, আমার চোখে পানি এসেছিল। মানে একেবারে আমি কান্না করে দেবো না কি করব, আমার কিছু বুঝতে পারতেছিলাম না আমি। তো যাই হোক, বাংলাদেশ ম্যাচটা শেষ পর্যন্ত উইন করেছে, জয়লাভ করেছে। এই জন্য অনেকটা ভালো লাগতেছে। তারপরও বুকের ভিতরটা ধরফর করতেছে, ভালো লাগতেছে যে বাংলাদেশ সুপার ফোরে এসে শ্রীলঙ্কাকে হারাইছে। সমানে সমান লড়াই হয়েছে, শ্রীলঙ্কা টিম অনেক ভালো খেলছে। অল ওভার আজকের ম্যাচটা দেখার মতো একটা ম্যাচ হয়েছে, খুব সুন্দর একটি ম্যাচ হয়েছে। তো একই কথা বলবো যে মেহেদী হাসান মেহেদী এইখানে এসে একটা রান সে ঠিক মতন করতে পারেনি। একেবারে মনে হচ্ছে কি খেলছে, যে মনে হয় ক্রিকেট ব্যাট জীবনে ধরে নাই। এই পজিশনে এসে ক্রিকেট ব্যাট ধরে নাই। শামীম হোসেন পাটোয়ারি মনে হচ্ছে 12 বলে 14 রান সে জীবনে এই মুহূর্তে সে কীভাবে ব্যাট করতে হয় সেটি সে বুঝেই না। মনে হয় ব্যাট সে চালাইতেই পারে না। তারপরেও একটা কথা বলবো যে শামীম হোসেন পাটোয়ারি তবুও তার পজিশনটা ধৈর্য রেখে খেলছে, স্ট্রাইকটা রোটেট করে। এটাই বাংলাদেশের জন্য বড় পাওয়া। সবচেয়ে বেশি আজকে ধন্যবাদ জানাবো সাইফ হাসানকে। সাইফ হাসান অনেক সুন্দর খেলছে। সাইফ হাসান যেটা খেলছে অনেক সুন্দর খেলছে। সাইফ হাসানকে ধন্যবাদ না জানালেই নয়। সাইফ হাসান এখানে 45 বলে 61 রান করে বাংলাদেশে একটা ভিত এনে দিয়েছে। লিটন কুমার দাস অনেক ভালো খেলছে 16 বলে 23 রান, অধিনায়ক হিসেবে অনেক ভালো খেলছে। তাহিদ হৃদয় 37 বলে 18 রান করেছেন, মানে অনেক সুন্দর খেলছে তাহিদ হৃদয়। 37 বলে 58। শামীম হোসেন 12 বলে 14 রান। সবচেয়ে যে রানটি আমি বলবো যে জাকের আলীর 1 বলে 1 রানই বাংলাদেশ উইন করেছে। জাকের আলী খুব ভালো খেলছে, 1 বলে 1 রান হয়েছে। এটাই বাংলাদেশের জন্য মনে হচ্ছিল যে বাংলাদেশ 1 রানের জন্যই বাংলাদেশ এখানে হারিয়ে যাচ্ছিল। যে এই রানটা মনে হয় কেউই করতে পারবে না, শুধু উইকেট যাবে আসবে, এই রানটা কেউ করতে পারবে না। আমি বলবো স্পেশালি ওরা তো ভালো খেলেছেই, সাইফ হাসান, তাহিদ হৃদয়, লিটন দাস এত ভালো খেলেছেই। এখানে আমি ক্রেডিটটা দেবো জাকের আলীকে, যে 1 বলে 1 রান করেছে, বাংলাদেশকে উইন এনে দিয়েছে। ধন্যবাদ বাংলাদেশ, স্বাগতম বাংলাদেশ, কংগ্রাচুলেশন বাংলাদেশ। আজকে ম্যাচটা সমানে সমান হয়েছে। শ্রীলঙ্কা দলকেও ধন্যবাদ, কারণ ম্যাচটা খুব সুন্দর একটি ম্যাচ উপহার দিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সমানে সমান লড়াই হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।